আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা আলু ফুলকপি গাজর ভাজি। যারা আলুর দম কিংবা এই জাতীয় খাওয়া পছন্দ করেন, এইটা একবার খাইলে আর ওইগুলো মুখে রুচবে না। এইটা খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। তৈরি করা খুবই সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা কড়াইয়ে 2-2.5 চামচ তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি লবণ দিব, দিয়ে এইখানে আমি আধা কেজি আলু, নতুন আলু ছোটো ছোটো ছিলে রাখছি, ওগুলা দিয়ে ভেজে নিব। অনেক 8-10 মিনিট ভাজলাম। ভেজে এগুলো একটু আধা সিদ্ধ হয়ে যায় আর একটু বাদামি বাদামি হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এখন ডুমা ডুমা করে কাটা ফুলকপি আর গাজর দিয়ে এখন এর সাথে আমি ভেজে নিব অল্প আছে, মাঝারি থেকেও একটু নিচে। গাজর আর ফুলকপিগুলো আসবে ভালো মতো সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার ফাঁকে কিন্তু এগুলা আবার একটু বাদামিও হয়ে যাবে। সামান্য একটু লবণের ছিটা দিয়ে দিব। আমি খুব বেশি মশলা ব্যবহার করবো না এর মধ্যে। এগুলো একটু মিশায় আমি এখন এটাকে ঢেকে দিয়ে লো আর মিডিয়ামের মাঝারি আছে ভেজে নিব। মিনিট 10 উল্টায় পাল্টায় ভাজলাম, বারবার নেড়ে দিচ্ছিলাম। দেখেন ফুলকপিগুলোও সিদ্ধ হয়ে গেছে, গাজরও সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিগুলো একটু বাদামি বাদামি পোড়া পোড়া ভাব লেগেছে, এতে ফ্লেভারটা ভালো আসে। এখন এর মধ্যে আমি যে কোনো কোম্পানির এই প্যাকেটের মশলাগুলো একটা দিয়ে দিব। এর সাথে একটু মেখে মিনিট খানেক ভেজে নিব। একটু সাবধানে ভাজতে হবে, কারণ হচ্ছে ফুলকপিগুলো কিন্তু অনেক নরম হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে এখন চাট মশলাও দিতে পারেন, তবে চাট মশলার বদলে এই ধরনের মশলাগুলো দিলেই অনেক ভালো হয় আর কি। 5 মিনিট ভেজে নিলাম। আমি এখন চুলাটা বন্ধ করে দিই। বন্ধ করে এটাকে আমি একটু ঠান্ডা হইতে দিব। এর সাথে আরো অনেক কিছু মিশবে, এটা একদম গরম অবস্থায় মিশানো যাবে না। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার নতুন আলু ফুলকপি আর গাজর ভাজা, একদম কম মশলায়। এটা খাইতে যে কি মজা লাগে একবার বানাইলেই বুঝবেন। এখন এর উপরে কিছু টক দই আমি ফেটে রাখছি, এই টক দইগুলা দিয়ে দিব। একটু কাঁচামরিচ কুচি, একটু ধনিয়া পাতার কুচি। টক দইটা দেওয়ার ফলে এর স্বাদ যে কতখানি বেড়ে যায় একবার বানায় দেখেন, তাইলেই বুঝবেন। বিকালের সহজ স্ন্যাক্স হিসাবে পোলাপান নিয়ে তামা তামা করে খায়া ফেলাইতে পারবেন। একদম কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।